এ বলো, পানিটা দেখি ফেলতে পারিসনি? তুই যে আমার গায়ে ফেললি, আমার পুরো শাড়িটাই ভিজে গেল। তুই আমাকে শাড়িটা কিনে দিয়েছিস নাকি, যে আমার শাড়িতে পানি ফেললি? আমি কেন তোমাকে শাড়ি কিনে দিতে যাব? তোমার সাথে আমার বিয়ে হয়েছে নাকি? না আমি তোমার স্বামী যে তোমাকে শাড়ি কিনে দেবো? সেটাই তো, যদি তোর সাথে আমার বিয়ে হতো তারপর দেখতি তোর কি করতাম। কি তোর সাথে আমার বিয়ে হলে কি করতি? এই কি করতি? কি করতি? যদি বিয়ে হতো তাহলে ঠিক পারতি কি করতাম। তুই কি করতি বল না, এখনই বল কি করতি? এই তুমি এখন যাও তো, না হলে ঝামেলা শুরু হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোকে আমি পরে দেখে নেবো। এই চুপ করো তো, আর কাজ করতে হবে না, এখন বাড়ি চলো। এই যে বলদ, আসো খেয়ে নাও। ওই দেখ খড়ির সাপ চলে এসেছে, আসতে না আসতেই কামড়াবে এমন ভাব। আসতে দাঁড়াও। কি গো, শুধু আলু সানা আর শাক, আর কিছু করোনি? শুধু এই দিয়ে ভাত খাওয়া যায়? যা এনেছি তাই দিয়ে গিলো, না হলে এটাও পাবা না। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। হ্যাঁ গো, অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলো আজ কোথাও ঘুরে আসি। ঠিক আছে, তাহলে আমি বের হইলি। ঠিক আছে চলো, আমিও প্যান্ট পরেলি। হ্যাঁ গো, আমি শুনলাম তুমি নাকি মাঠে কার সাথে ঝামেলা করেছো? আমি যে ঝামেলা করেছি সে কথা তোমাকে কে বললো? না, পাড়ার মানুষের কাছে শুনলাম তো, তাই বলছি। হ্যাঁ, তুমি তো ওই কথা গেলে শুধু শুনতে পাও। পাড়ার লোক আমার নামে কি কি বললো, আর পাড়ার মানুষ গেলে মরে না, শুধু আমার নামে গিল্লা করে। তুমি যা ভালো মেয়ে, তো তোমার নামে পাড়ার লোকে গিল্লা করবে না? কি হলো, তুমি আবার ফিসফিস করে কি বলছো? কই কিছু না। আর তোমাকেও বলছি পাড়ার মানুষের কাছ থেকে দূরে থাকবা, না হলে কিন্তু তোমার পিঠে ভর ধরবে না। ওরে বাপরে, আমি বউ বিয়ে করেছি না জল্লাদ বিয়ে করেছি বুঝতে পারছি না। এই বউ বাড়িতে রাখা যাবে না, নাহলে কবে দেখবো আমাকে মারার করে বাড়িতে রেখে দিয়েছে। হ্যাঁ গো, একটা কথা বলবো? কি বলো? বলছিলাম অনেকদিন তো হলো তোমার বাপের বাড়ি যাওয়া হয়নি, আর আজ আমারও কোনো কাজ নাই, চলো না শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। শ্বশুর মশাই কেমন আছে দেখে আসা হবে। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। ওই মেয়েটা না, যে মেয়েটা মাঠে আমার সাথে ঝামেলা করছিল? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। তোমরা আসবা তো, আসার আগে একটা ফোন করে আসতে হয় না? তাহলে আমি বাজার করে রাখতাম। আরে শ্বশুর আব্বা, আপনাকে বাজার টাজার করতে যেতে হবে না, আমি এখানে বেড়াতে আসিনি। তাহলে কি করতে এসেছো জামাই? আমি আপনার মেয়েকে রেখে যেতে এসেছি। আপনার মেয়ের যা তেজ, আমি আর আপনার মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না, আপনার মেয়েকে রেখে চললাম। ও বলো, তাহলে তোর মনে এই ছিল না? যেখানে গেছিলাম ওই জায়গাটা খুব সুন্দর ছিল না? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর ছিল। ওই লোকটা ওই মেয়েটার স্বামী না? কিন্তু লোকটা একা আসছে কেন? মেয়েটা কই? ও ভাই দাঁড়াও, তুমি যা যাবার সময় তোমার বউকে সাথে করে নিয়ে গেলা, কিন্তু তুমি আবার এখন একা কেন? আর বলো না ভাই, ও যা মেয়ে, মনে হয় যেন অমরেশপুরি ওর চাচা, সবসময় ভিলেনদের মতো রোগবাক, শুধু আমাকে মারবো মারবো ভাব। সেই জন্য ওকে ওর বাপের বাড়ি থুয়ে চলে আসলাম। এখন আবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করব। একদম ঠিক করেছো তুমি, অমন মেয়েদের সাথে এমন করাই উচিত। আচ্ছা ভাই, তুমি যে মেয়েকে ছেড়ে দিলা সে মেয়ের বাপের নাম কি? ওই মেয়ের বাপের নাম আমিনুল। ঠিক আছে ভাই, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আবার দেখা হবে। শর্মিলা, আমার এখানে একটু কাজ আছে, তোমাকে আমি গাড়ি ভাড়া করে দিছি, তুমি বাড়ি যাও, আমি কাজটা সেরে আসছি। তোমার আবার এখানে কি কাজ আছে? আরে আছে একটা কাজ। এ টোটালা দাঁড়ান, এ মেয়েটাকে বাড়িতে নামিয়ে দিবেন। ঠিক আছে, আপনি চলুন। এ ভাই, আমিনুলের বাড়ি কোনটা বলতে পারবেন? কোন আমিনুল? ওই যে যার একটা মেয়ে আছে, সব সময় সবাইকে মারবো মারবো করে, ওই আমিনুল। ও ওই আমিনুল, আপনি এই রাস্তা দিয়ে সোজা যাবেন, দেখবেন বাদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তার সামনের বাড়িটাই আমিনুলের বাড়ি। কিন্তু আপনি আমিনুলের কে হন? আমি ওনার হবু জামাই। ও হবু জামাই? কি, কিন্তু আমিনুলের মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তাহলে মনে হয় ওই মেয়ের আবার স্বামীর সাথে ঝামেলা হয়েছে।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? আমাকে চিনতে পারবেন না, আমি পাশের গ্রামে থাকি। ও, তো আমার কাছে কি কারণে এসেছো? শুনলাম নাকি আপনার একটা মেয়ে আছে, তাই তাকে আমি বিয়ে করার জন্য এসেছি। কিন্তু বাবা আমার মেয়ের তো একবার বিয়ে হয়েছে। তো তাতে কি হয়েছে, আমারও তো বাড়িতে একটা বউ আছে। কি, তোমার বাড়িতে বউ আছে তাও তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ চাচা, বউ আছে বলেই তো বিয়ে করতে চাইছি। মানে? আর কি বলবো চাচা, দুঃখের কথা, আমার বউয়ের ব্লাড সুগার হয়েছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, আর আমার পরিবারে বউ ছাড়া কেউ নাই। ও মরে গেলে আমি একা হয়ে যাব। চুপো বাবা চুপো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। সত্যি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? হ্যাঁ, তুমি দুদিন পরে এসে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেও। দুদিন পরে না শ্বশুর, আপনি আজকে বিয়ে দিয়ে দেন। বাড়িতে আমার অসুস্থ বউ, আমি রোজ রোজ আসতে পারবো না। তাও তো তাই, ঠিক আছে তুমি থামো। মা পারুলা। কি হলো আব্বা? এই ছেলেটা তোকে বিয়ে করার জন্য এসেছে, যা তুই তৈরি হয়ে লেগা। তুই, তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে এসেছিস? তুই একে চিনিস নাকি? খুব ভালো করে চিনি, ওর একটা বউ আছে, তারপরেও ও আমাকে বিয়ে করার জন্য এখানে এসেছে। আরে ওর বইয়ের জন্যই তো এখানে বিয়ে করতে এসেছে। মানে বলছি, ওর বইয়ের ব্লাড সুগার হয়েছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আর ওর বউ ছাড়া ওর কেউ নাই, সেজন্য ওর বইয়ের ইচ্ছা যে মরার আগে যেন ওর স্বামী আরেকটা বিয়ে করে। সেজন্য ও বিয়ে করতে এসেছে। তোরও তো বিয়ে দিতে হবে, ছেলেটা ভালো, বিয়েটা করেলে। ঠিক আছে, আমি বের হয়ে আসছি। বাবা, আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন কোনোদিন তাকে কষ্ট দিও না। ঠিক আছে শ্বশুর আব্বা, তাহলে আমরা যাই। ঠিক আছে যাও। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। কি গো, এ তুমি কাকে এনেছো? আর এই মেয়েটা বিয়ের সাথে কেন? আর বলো না বউ, আমি তোমাকে বললাম না কাজ ছেড়ে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার সময় দেখি এই মেয়েটা রাস্তায় বসে কাঁদছে। তারপরে এই মেয়েটার সব কথা শুনলাম। এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা বিয়ে করবে বলে বাজারে ডাকে, কিন্তু সেই ছেলেটা এর সাথে বেমানি করে। সেই ছেলেটা একে বিয়ে করতে আসেনি, সেজন্য এই মেয়েটা মরার কথা ভাবছিল। তাই আমি ভাবলাম আমাদের বাড়িতে তো আমরা দুজন, সব কাজ তোমাকেই করতে হয়, আর আমাদের বাড়িতে একটা কাজের লোকেরও দরকার। সেজন্য এই মেয়েটাকে নিয়ে চলে আসলাম। ফ্রিতে একটা কাজের লোকও পেয়ে গেলাম। ও, তুমি কি কাজের জন্য এনেছো না? তাহলে ঠিক আছে। এই, তুমি যে বলেছিলা তোমার বোন নাকি ব্লাড সুগারের রোগী, বেশি দিন বাঁচবে না, কিন্তু তোমার বউয়ের তো দেখছি কিছু হয়নি। সে তো ঠিক আছে। আরে ওটা তো তোকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছি। তোর মনে আছে সেদিন তুই মাঠে আমাকে বলেছিলি যদি আমার সাথে তোর বিয়ে হতো তাহলে তুই আমাকে দেখে নিতি? সে কথার প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি মিথ্যে কথা বলে বিয়ে করে এনেছি। যদি আমি একবার সুযোগ পাই তাহলে তোর আমি কি করব দেখবি। ও, এ বলদ প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করে এনেছে। আমাকে ঠিক মতন চলতে হবে, না হলে এ বলদ সুযোগ পেলে আমাকে মারবে। শর্মিলা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, সব কাজ একে দিয়ে করাবা। তুমি খালি খাবার বসে থাকবা, আর বাড়ির যদি কোনো কাজ না হয় তুমি খালি আমাকে বলবা, তারপর যা করার আমি করব। সে তো ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। আরে তোমাকে অত চিন্তা হবে না, তুমি একে ঘরে নিয়ে যাও। এই, ঘরে চলো। আরে শালা, এ তো দেখছে আগে থেকে সব কাজ সেরে রেখেছে। পারলা? কি হলো? আমার জন্য তাড়াতাড়ি চালিয়ে আয়। এই লাও চা। আরে বলতে না বলতেই চালিয়ে চলে এসেছে। এত গরম চা কেউ খায়? যা আমার জন্য ঠান্ডা চা করে আন। এই লাও ঠান্ডা চা। এ তো সত্যি সত্যি ঠান্ডা চালিয়ে চলে এসেছে। ঠিক আছে, যা ঘর থেকে আমার জামাটা নিয়ে আয়। এই লাও তোমার জামা। আমি তোকে এই জামাটা আনতে বললাম, আমার যে কালো জামাটা আছে সেটা নিয়ে আয়। শালার বউকে যা বলছি তাই শুনছে, আমার সাথে তর্কও করছে না। আমার সাথে তর্ক না করলে একে মারবো কি করে? এই লাও তোমার কালো জামা।
আমি আস্তে আস্তে যেন রান্না হয় আর এগুলো পরিষ্কার হয়। যদি না হয় বাড়িতে এসে তোর হবে। শালার মতো কোনো দোষী করছে না, যা বলছি তাই শুনছে। এভাবে চললে তো ওকে মারতেও পারবো না। আবার দোষ ঠালে যদি বউকে মারি তাহলে পাড়ার লোক আমাকে লিবে, আর যদি না মারতে পারি তাহলে তো শুধু শুধু আমার বিয়ে করাই হলো। কিরে মেজাম, কোথায় গিয়েছিলি? এই মোড়ের দিকে গেছিলাম। তো তুই এই ক্যারিতে কি নিয়ে যাচ্ছিস? এই রাস্তা আস্তে আস্তে ইলিশ মাছ দেখলাম, তাই বাড়ির জন্য নিয়ে নিলাম। তাহলে ঠিক আছে মেজাম, আমি বাড়ি যাই। বাড়িতে গিয়ে আবার বউকে মাছটা দিতে হবে। একটা বুদ্ধি পেয়েছি, এখন বাড়িতে গিয়ে বউকে বলবো আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দিতে। তখন আর খেতে দিতে পারবে না, তারপর ধরে দুমদুম করে মারবো। এবার তোকে কে বাঁচাবে 2 নম্বর বউ? কি হলো? হাগু। ওরে সর্বনাশ, সে তুই কি করেছিস? এখন যদি আমার স্বামী বাড়িতে এসে দেখে তুই হেগে রেখেছিস, তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তুই আগে তাড়াতাড়ি বাড়ি যা, আমি দেখছি কি করব। ওই ধামাটা দিয়ে ঢেকে রাখি, যখন সে বাইরে যাবে তখন তুলে ফেলবো। হে বউ, আমার খিদে লেগেছে, আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দে। এই লাও তোমার ইলিশ মাছ আর ভাত। এই বউ, তোকে যা বলছি তুই তো তাই এনে দিছিস। তাহলে এখন আমার গু খেতে মন গেছে, তুই আমাকে গু এনে দে, আমি গু খাবো। তোমার গু খাতে মন গেছে? এই লাও তুমি গু খাও। কি? জি।